হে গাইস, ওয়েলকাম ব্যাক দ্য চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুবই ভালো রয়েছি। তো আমাকে রেডি হতে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কোথাও একটা যাব। এখন ঘড়িতে বাজছে 10টা। এখন আমি যাব সাউথ সিটিতে, মানে 10:30টায় বেরোবো। ও আমার সঙ্গে তিয়াশাও আজকে যাবে, ও 10:30টা নাগাদ আসবে, দেন আমাকে পিক করবে। তো আজকে আমার আউটফিটের মধ্যে রয়েছে এই ওয়ান পিসটা। মানে আমি সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করেই রেডি হয়ে নিয়েছি, কিছু কেনাকাটি করবো, দেন ওখান থেকে কোথাও একটা যাব। বাট কোথায় যাব এখন কোনো প্ল্যান হয়নি, তার জন্য শেষ পর্যন্ত তোমাদেরকে থাকতে হবে। ব্লগটা কোথায় গিয়ে শেষ হচ্ছে কেননা আমিও জানি না এখনো। আজকের দিনটা তাহলে এখান থেকেই স্টার্ট করছি, দেখতে থাকো। দেখো মুখোমুখি ঘুমোচ্ছে, এটা তো ঘুমোচ্ছে না, এই দেখো, দেখেছ? তাকিয়ে তাকিয়ে দেখছে। ওরে বাবা রে, ঘুমোচ্ছ তুমি? ভাইয়ের সাথে ঘুমোচ্ছ? ঘুমু ঘুমু করো, ঘুমু ঘুমু করো, ঘুমু ঘুমু করো, ঘুমু ঘুমু করো। তোজো যাও ভাইয়ের সঙ্গে ঘুমু ঘুমু করো। সো গাইস, এই হচ্ছে আমার ফাইনাল লুকস। আমি একেবারে রেডি, বাট সকালবেলা মনে হচ্ছে ব্লাশারটা একটু বেশি হয়ে গেছে। মানে ব্লাশার লাভার হলে যা হয় আর কি, তাই হয়েছে। তো এটার সাথে আমি কন্ট্রাস্টের গ্রিন কালারের ব্যাগটা নিয়ে নিয়েছি, একেবারে রেডি। তিয়াশা আসলে আমি বেরিয়ে যাব। এইটা আমার ছোট্ট সোনা, এইটা আমার ছোট্ট সোনা। কোথাও বেরোনোর আগে যদি এরকম বৃষ্টি শুরু হয়, পুরো সিচুয়েশনটাই অন্যরকম হয়ে যায়। এই দেখো তিয়াশাও চলে এসেছে। এবার তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। দেখো, যখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম, এখন আমরা রয়েছি কল্যাণী হাইওয়েতে। এক্স্যাক্ট যে জায়গাটায় ছিলাম কোনো বৃষ্টি হচ্ছিল না। এদিকে অনেকটা দূরে, গাড়ি থেকে যেহেতু অনেকটা দূর পর্যন্ত দেখা যায়, সেই জায়গাটাতে আবার বৃষ্টি হচ্ছে। মানে বর্ষাকালে এরকম এক একটা জায়গায় বৃষ্টি হয়, এক একটা জায়গা হয় না। আমি এটা সামনে থেকে ফার্স্ট টাইম দেখলাম। অনেকটাই চলে এসেছি। এখন হচ্ছে দিল্লি রোড, মানে যেটা বেলগুড়ি এক্সপ্রেস, সেখানে উঠবো। ফার্স্টে যাবো সাউথ সিটি, দেন এতক্ষণ এটাই ডিসকাস করছিলাম আমরা কোথায় যাব, বাট এখনো ডিসাইড করে উঠতে পারিনি কোথায় যাচ্ছি আমরা। স্টিল নট ইয়েট ডিসাইডেড, ডিসাইড করে তারপর জানাচ্ছি। ফার্স্টে আমরা যাব নিউ টাউনের দিকে, সেখানে একটা ছোট্ট মতন কাজ রয়েছে, সেখান থেকে বেরিয়ে ডিরেক্ট যাব সাউথ সিটি। এখন আমরা রয়েছি বিশ্ব বাংলা গেটের সামনে। আমি রাস্তা দিয়ে যেতে যেতে শুধুমাত্র বাইরের ভিউটা দেখছিলাম। জাস্ট লুক অ্যাট দ্য স্কাই, এত অসাধারণ লাগছে দেখে। ক্লাউডগুলো দেখে মনে হচ্ছে কেউ ঘন নীল আকাশের মধ্যে তুলো ছড়িয়ে দিয়েছে। সামনে এবার জ্যামটা দেখো, এতক্ষণ এসে পৌঁছেছি। ফার্স্টে যাবো পার্কিংয়ে, সেখানে গাড়িটা পার্কিং করে দেন আমরা এন্ট্রি করব। চলো। আমরা সাউথ সিটিতে ইন করে গিয়েছি, বাট আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছে। তার জন্য আমরা যাব ফুড কোর্টে ফার্স্টে, দেন কেনাকাটি করা যাবে। ফার্স্টে ফুড কোর্টে যাবো, যেটা রয়েছে একদম 4th ফ্লোরে।
এখন আমরা রয়েছি সাউথ সিটির ফুড কোর্টে। আমরা এসেছি হাকাতে, এখানে প্রচুর আইটেমস রয়েছে, তার মধ্যে আমরা নিয়েছি এই কম্বো মিলটা, যেটা রয়েছে চিকেনের একটা কম্বো আইটেম। এর মধ্যে রয়েছে চিকেন ওয়ংটন, চিকেন মেন্স, চিকেন নুডলস আর রাইসের মধ্যে যে কোনো একটা নেওয়া যাবে, আর রয়েছে দর্শন। এই টোটাল মিলটার প্রাইস রয়েছে 395। এই যে এই কম্বো আইটেমটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই ট্যাকো বেল থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা থেকে নিয়েছি ট্যাকোসের একটা আইটেমসটা আসুক দেন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে হাকার চিকেন কম্বো মিলটা আমাদের চলে এসেছে। আমরা নুডলস আর রাইসের মধ্যে নুডলসটাই নিয়েছিলাম, আর সাথে কম্বোর তো আইটেমসগুলো তোমরা দেখতেই পাচ্ছ। আর ট্যাকোসের আইটেমটা যেটা অর্ডার দেওয়া ছিল ওই যে তিয়াশা নিয়ে চলে এসেছে। এর মধ্যে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড ট্যাকোস। ফার্স্টে আমি ফ্রেঞ্চ ফ্রাইটাই ট্রাই করলাম। ফ্রেঞ্চ ফ্রাই টেস্ট যেরকম হয় ঠিক সেরকমই একদম মশলাদার ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে, ক্রাঞ্চি, গুড। দেন আমি নুডলসটা ট্রাই করেছি। হাকার নুডলসটাও আমার বেশ ভালো লেগেছে। আর চিলি চিকেন, যেটা চিকেন মেন্স ছিল, সেটার গ্রেভির থিকনেসটাও আমি ক্লোজে দেখিয়ে দিচ্ছি। এই আইটেমসটাও ফ্রেশ ছিল, চিকেনটা ফ্রেশ ছিল, সফট ছিল। গ্রেভিটা দিয়ে নুডলসটা পেয়ার করে খেতে ভীষণই ভালো লেগেছে। ক্রাঞ্চি খেতে এটা অ্যাকচুয়ালি মোমোটাকে ফ্রাই করা রয়েছে, একদম অন্যরকম টেস্ট। তোমাদেরকে মেনুতে দেখিয়ে দিয়েছিলাম, এটা হচ্ছে ওয়ংটন। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি। এবার যাবো জারাতে, জারা থেকে কিছু কেনাকাটি করবো, দেন দেখা যাক আবার কোথায় যাই। কি আরো করছিল বুঝেছো। জারাতে এবার জুয়েলারি অ্যাক্সেসরিজের কালেকশনগুলো আমার জাস্ট টপ নট লেগেছে। যারাতে আমি বেশ কয়েকটা ড্রেস ট্রায়াল দিয়েছি, কারণ একটা বা দুটো ড্রেস ট্রায়াল দিলে আমার মন ভরে না। এই ড্রেসটা কেমন লাগছে বলো তো, তোমাদেরকে দেখাচ্ছি, একটু বলো। ভীষণ কনফিউজ ছিলাম নেবো কি নেবো না, বাট ফাইনালি লাস্ট পর্যন্ত এটা আমি নিয়েই এসেছি। কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও কিন্তু। জারা থেকে বেরোচ্ছি, জারা থেকে একটা ড্রেস আর একটা টপ নিয়েছি। এবার যাব শপার স্টপের দিকে, ওই যে তিয়াশা, চলো। দেন শপার স্টপের লাইভ ডিপার্টমেন্ট থেকে এই দুটো ড্রেস আমি ট্রাই দিয়েছিলাম, একটা গ্রিন কালারের আর একটা মাল্টি কালারের। দেখে মনে হচ্ছিল ভালো লাগবে, বাট আফটার ট্রায়াল আউটলুকটা আমার অতটাও বেশি ভালো লাগেনি, মানে যেরকম আমি চাইছিলাম, তো এগুলো আর নিইনি। শপার স্টপ থেকে দেন আমরা এসেছি হাঁস পাপ্পিতে। এখান থেকে তিয়াশার একটা শু নেওয়া রয়েছে। দেন আমি যাবো ক্রক্সে, ওখান থেকে দুটো জিবিটস নেওয়া রয়েছে, কারণ আমার শুর একটা জিবিটস অলরেডি আমি হারিয়ে ফেলেছি। কেনাকাটি করেই চলেছি। আমি জারা থেকে বললাম তোমাদেরকে কিছু কসমেটিক্স নিয়েছি, আর ও হাঁস পাপ্পিস থেকে একটা শু নিয়েছে। এই জন্য তুমি শপিং কোথায় দেখাও। একটু নাইকিতে যাব, দেখবো কালেকশন কেমন আছে, পছন্দ হলে নেব। গাইস, আমাদের কেনাকাটা আপাতত কমপ্লিট। এবার আমরা এসেছি স্টারবাক্সে। এখানে কিছুক্ষণ মানে টাইমটা স্পেন্ড করে একটু কফি টফি খেয়ে বেরিয়ে যাব, কারণ এখন ঘড়িতে বাজছে প্রায় 6:30। আমরা এসেছি কখন তিয়াশা? 2টোর সময় এসেছি, এখন প্রায় 6:30 বেজে গেছে। তাহলে চলো কফিটা খেয়ে দেনই বেরোবো। তিয়াশাকে দেখা যাচ্ছে না। আমরা স্টারবাক্স থেকে বেরোলাম, এবার যাচ্ছি পার্কিং। ঘুরে যাচ্ছি মানে সাউথ সিটিতে কোনো আউটলেট আমরা বাকি রাখিনি আজকে। রাইট, আমরা এই জাস্ট সাউথ সিটি থেকে বেরোলাম, বাট দেখা যাচ্ছে না জানি।
বাট আজকে ব্লগটা কি ঘিঞ্চি টাইপের হয়ে গেল আমি নিজেও জানি না। আমাদের কি একটা প্ল্যান ছিল, বাট এইদিক ওদিক কেনাকাটি করতে গিয়ে সেটা হলো না। আর এটাই হয়ে থাকে, মানে আমরা যেটা প্ল্যান করি সব সময়ের জন্য সেটা কখনো সাকসেস হয় না, আজকেও তাই হলো। যাই হোক, আজকে ব্লগটা আর বেশি লেন্দি করছি না। লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কিচ্ছু কেনেনি, একটা ড্রেস পছন্দ হয়েছে কেনেনি, কোনো মানে হয়। যাই হোক, তোমাদের যদি আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। কোথায় আমি নেক্সট আপডেটের জন্য। তাহলে চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই বাই বাই। दिल बेकरारी में रब्बा मैनू की हो गया। আচ্ছা, তোমরা কিন্তু কেউ কোনো কমেন্টই করছো না। তোমরা যদি না বলো কী টাইপের ব্লগ তোমরা দেখতে চাইছো, তাহলে আমি বুঝবো কেমন করে, বলো তো। তো তোমাদের রিকোয়ারমেন্টটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটা বাজিয়ে দিতে কিন্তু একদমই ভুলো না, যাতে আমি ভিডিও আপলোডের সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। তাহলে চলো আজকের জন্য টাটা।